জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি কর্মসংস্থানের ফুল ভিডিও নিয়ে, যেখানে তোমাদের এক সপ্তাহের কর্মসংস্থানের পেপারটিতে কি কি চাকরির বিভক্তি এসেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কর্মসংস্থানের পেপারটি, যেটা তোমাদের 11 জুলাই 2026-এর কর্মসংস্থানের পেপার, যেটি তোমরা তোমাদের বিভিন্ন গ্রাম অঞ্চল তোমরা খোঁজ করলেই তোমরা পেয়ে যেতে পারে কর্মসংস্থানের পেপার, যেটির মূল্য শুধুমাত্র 5 টাকা। এই 5 টাকার বিনিময়ে তোমরা তোমাদের কি কি চাকরি আসছে সম্পূর্ণ তোমরা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবে এই কর্মসংস্থানের পেপারের মাধ্যমে। তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও, যেখানে তোমাদের কি কি নিয়োগ এসেছে এই জুলাইয়ের মাসটিতে বা জুলাইয়ের এক সপ্তাহের পত্রিকায়। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ, এখানে বলে দিয়েছে যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিভক্তি বেরোবে সামনের 15 জুলাইয়ের পর থেকে। তো তোমরা যারা যারা এই স্বাস্থ্য দপ্তরের যে নিয়োগ, যে ভ্যাকান্সিটি বের হতে চলছে, সেটা তোমাদের বের হবে কিন্তু 15 জুলাইয়ের পর, যেটি তোমাদের এখানে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কর্মসংস্থানের পেপারের মাধ্যমে। এর পাশাপাশি তোমাদের আরও একটি নতুন আপডেট এসেছে, যেটা তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে, পুজোর আগেই শিক্ষক নিয়োগের ট্রেটের বিভক্তি বেরোবে। যেখানে তোমাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অভিজ্ঞ IAS অফিসার। তো তোমরা হেডলাইনের লেখা দেখে আশা করি বুঝতে পেরেছো যে কি নিয়োগের কথা চলছে এই পুজোর আগে। তো পুজোর আগে তোমাদের শিক্ষকের যে নিয়োগ, এই টেট এর বিভক্তি বেরোতে চলছে তোমাদের। যেখানে তোমাদের যে আগামী বছর তোমরা দেখেছিলে যে শিক্ষক বাতিল হয়েছিল, সেই শিক্ষকের নিয়োগ সেরকম দুর্নীতি যাতে না হয়, সেই দুর্নীতি নিয়োগ করতেই স্কুল সার্ভিস কমিশনারের নতুন চেয়ারম্যান অভিজ্ঞ IAS অফিসার, তার দায়িত্বে কিন্তু এটা চলছে। তো দেখা যাক যে পুজোর আগে এই শিক্ষক নিয়োগের যে টেট এর বিভক্তিটি বেরোচ্ছে কি না। যেখানে তোমাদের নিচে বলেই দিয়েছে যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের করতে চায় রাজ্য সরকার। যেখানে তোমাদের কলেজের অধ্যক্ষ বা অধ্যাপক ছাড়াই রাজ্য এই প্রথম IAS অফিসার দুষ্যন্ত নারিয়ালা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান হলেন। 1997 সাল থেকে এ পর্যন্ত যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, তাদের কেউ ছিলেন কলেজের প্রিন্সিপাল, কেউ ছিলেন অধ্যাপক, আবার কেউ ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সম্প্রতি যে IAS অফিসার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন, তিনি 1993 ব্যাচের IAS অফিসার, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক, স্কুল শিক্ষা দপ্তরের সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব সামলে এবং তার দায়িত্বভার হিসার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন তিনি। যেখানে তোমাদের বলেই দিয়েছে যে IAS অফিসার SSCর চেয়ারম্যান হচ্ছেন। এই খবর প্রকাশ্য আসতেই হবু শিক্ষিকাদের আশা অনেক গুণ বেড়ে গিয়েছে। কেননা তোমরা জানতেই পারছো যে নতুন IAS অফিসার যিনি SSCর চেয়ারম্যান হচ্ছেন, তো তিনি নিশ্চয়ই কোনো ভালো রিক্রুটমেন্টের জন্যই এই IAS অফিসার SSCর চেয়ারম্যানে প্রতিষ্ঠিত হচ্ছেন। তো তার জন্যই সবাই অনেক আশা নিয়ে বসে রয়েছে। তো দেখা যাক এই পুজোর আগে এই শিক্ষক নিয়োগে যে ট্রেড এর বিভক্তিটি বেরোচ্ছে কি না। তো যদি তোমরা আরও কিছু জানতে চাও, অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে জানিয়ে দিও। এছাড়াও তোমাদের আরও নিচে যেমন IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 7460 অফিসার এর নিয়োগ
চলে এসেছে, যেখানে তোমাদের কি কি লাগছে বা কি কি এখানে তোমাদের বলেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। যেখানে তোমাদের এখানে জানিয়ে দিয়েছে যে 6715টি প্রবেশনারি অফিসার, যেখানে তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং এর নিয়োগ হবে, যেখানে তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, কানাডা ব্যাংক,